সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সামনে একটি যৌথ ফসল চাষাবাদ সম্বন্ধে আলোচনা করব এবং সেই যৌথ ফসলটি হচ্ছে পাশাপাশি বেগুন এবং মরিচ চাষ। এখানে দেখতে পাচ্ছেন যৌথভাবে চাষ করা হয়েছে। এখানে পুরো এই যে বাদ কৃষি বলবো, বাদ কৃষিতে যৌথভাবে বেগুন এবং মরিচটা চাষ করা হয়েছে। এবং এই যে যৌথ বা মিশ্র ফসলের কথা বলছি, এই যৌথ বা মিশ্র ফসলের সুবিধাটা আপনারা জেনে নিন। যেমন মরিচ এবং বেগুন ভালো পরিচর্যায় এটা 8 থেকে 10 মাস পর্যন্ত ফল দিয়ে যায় এবং এর যে সার ব্যবস্থাপনা এবং স্প্রে যে শিডিউল পোকামাকড়ের জন্য থাকে সেটাও একই। তাই এই মিশ্র চাষের সুবিধাটা অনেক। যদি আপনারা বর্ষাকালে, যেহেতু এটা বর্ষাকালে চাষাবাদ করা, এই জন্যে বেগুন এবং মরিচ চাষাবাদ সম্বন্ধে আপনাদের কিছু বেসিক দিকের কথা বলবো, যে দিকগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরেও আমি বলি। যেমন মূল জমি থেকে আপনারা চারার গোড়ার অংশটা উঁচু করে লাগাবেন, 1 ইঞ্চি উঁচু করে লাগাবেন এবং আগাছা মুক্ত রাখবেন। এই সমস্ত জায়গাগুলো আপনারা আগাছা মুক্ত রাখবেন, কারণ আগাছার কারণে পোকামাকড় উপদ্রবতা বাড়ে এবং ফসলের খাবারে আগাছা ভাগ বসায়। আর এই যে খুঁটিটা দিছি, অবশ্যই আপনারা খুঁটিটা দিবেন এবং খুঁটিটা কেন দিবেন এটা অনেকেই জানেন, তারপরেও আমি বলছি। ঝড় বৃষ্টি থেকে গাছকে রক্ষা করে। যখন এই গাছটা বড় হবে তখন যদি ঝড় হয় বা প্রাকৃতিক কারণে যদি হেলে যায়, তখন এর উৎপাদনটাও কমে যাবে এবং গাছগুলো দীর্ঘমেয়াদী পর্যন্ত ভালো নাও থাকতে পারে। তো এই যে মিশ্র ফসলের কথা বলছি, মিশ্র ফসল আপনারা বর্ষাকালে অনেক সময়, আর একটা দিকের কথা বলি, বর্ষাকালে অতিরিক্ত বর্ষায় এই চারা গাছে আপনার এই মূলের যে অংশটা থাকে এই অংশে কাদা উঠে যায়। তাই আপনারা যদি স্প্রে সাদা পানি, কোনো ঔষধ মিশ্রিত পানি না, সাদা পানি দিয়ে যদি আপনারা এই মূলটা কন্টিনিউসলি যদি ধুয়ে দেন, তাহলে আপনার গাছটা অল্প দিনের ভিতরে এই গাছটা গ্রো করবে। তাই আমি বলবো যে পারিবারিক চাহিদার পাশাপাশি যদি আপনি বাজার মূল্যর কথা বলেন, তবে বেগুন এবং মরিচ দুটোই উচ্চ মূল্যের সবজি। কখন কোনটার দাম বেশি থাকে এটা বলা যায় না বাজারের। তো কখনো দেখা যায় কি মরিচের দামটা বেশি থাকে, বেগুনের দামটা একটু কম থাকে, কখনো বেগুনের দামটা একটু বেশি থাকে আর মরিচটা এমনি দাম বেশি থাকে। তো বাজার পরিকল্পনার কথা চিন্তা করে এই মিশ্র ফসলে আপনারা অবশ্যই একটু গুরুত্ব দেবেন, কারণ মিশ্র ফসলে অনেকটা লাভবান হওয়া যায়। যেহেতু আমি করেছি এবং গত বছরও আমি করেছিলাম, ভালো একটা রেজাল্ট পাইছিলাম। তো আমি সকলকে আহ্বান জানাবো যে মিশ্র ফসল, জায়গা যাদের অল্প, তখন আপনারা মিশ্র ফসলের গুরুত্বটা অবশ্যই দেবেন। সকলকে ধন্যবাদ।